আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আমি রুবি আক্তার। আজকে আলোচনা করব গুণ নিয়ে। আমি আশা করি এই গুণগুলি দেখলে আর কোনো গুণ সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। আজকে আমরা গুণ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গুণ করার আগে জানতে হবে, নামতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তবেই আমরা গুণ পারব। আমরা জানি বারবার যোগ করার প্রক্রিয়াটাই হচ্ছে গুণ। যেমন ধরো এইখানে আছে 2, এইখানে আছে 6, তাহলে 2 দ্বারা আমার 2-এর নামতা গুণে আমার 6 পর্যন্ত আসতে হবে। আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডান দিক থেকে অঙ্কটা শুরু করতে হয়। তাহলে আমি এই 2 দ্বারা 6কে এবং 4কে গুণ করব। তাহলে সর্বপ্রথম আমাকে 2 দ্বারা 6 পর্যন্ত নামতা গুনতে হবে। তাহলে যদি আমি নামতাই না জানি তাহলে আমি আর গুণ করতে পারবো না। কিন্তু আমরা জানি বারবার যোগ করার প্রক্রিয়াটাই হচ্ছে গুণ। দেখো এইখানে আছে 2, তার মানে এইখানে আছে 6, তার মানে হচ্ছে 2টা 6। এইখানে 6 যোগ 6, 6 যোগ 6 হচ্ছে 12 সমান সমান 12। 12 থেকে যদি আমি এইখানে নিয়ে এসে 2 বসাই দেই তাহলে থাকছে কি বাম দিকে 1। তারপরে কি 2 2-এ 4, তার মানে হচ্ছে 2টা 2, এইখানে আছে 2টা 2, 2 যোগ 2 তাহলে কত? 2 আর 2-এ 4। তাহলে এই যে হাতের 1 ছিল 5, তাহলে এইখানে আমি কত বসাতে পারতেছি? 5। দেখো এইখানে যোগ আমি নিলাম না। এবার হচ্ছে নামতা গুণে আমি অঙ্কটা সমাধান করছি, একই রেজাল্ট আসবে। এবার হচ্ছে আমি গুণ করতেছি 2 6 কত? 2 6 হচ্ছে আমরা নামতা গুনবো, 2-এর নামতা গুনবো 6 পর্যন্ত। তাহলে আমরা জানি 2 6 12, 12-র 2 বসালাম, এই যে 2 বসালাম। তাহলে 2-এর নামতা 4 পর্যন্ত গুনবো, 2 2-এ 4 আর একে 5। দেখো 52 হয়ে যাচ্ছে। এর রেজাল্টটা ছিল 52। এবার হচ্ছে আগে নিচে একটি সংখ্যা দ্বারা গুণ করেছি, এবার 2টা সংখ্যা দ্বারা আমরা গুণ করব। দেখো 2-এ 0 0, 2 3-এ 2 দ্বারা কিন্তু আমি 0-কেও গুণ করেছি, 3-কেও গুণ করব। 30-কে আমি 2 দ্বারা গুণ করব। আবার কি করতে হবে? আমার আবার 3 দ্বারা ডান দিক থেকে 0 এবং 3-কে গুণ করতে হবে। তাহলে 2-এ 0 0, 2 3-এ 6, 2 3-এ 6, তাহলে আমার এইখানে সংখ্যাটা হচ্ছে 6। আমি যে একটা সংখ্যা দ্বারা গুণ শেষ করেছি, তাই একটা সংখ্যার নিচে আমি ক্রস দিলাম। তাহলে আবার 3, এই ডান দিক থেকেই শুরু করতে হবে। 3-এ 0 0, 3-এ 0 0, 3 3-এ 9, 3 3-এ 9। তাহলে এবার আমরা কি করব? যোগ করব 0 6 আর 9। আমরা কত পেলাম? 660। এবার যাব আমরা আরেকটু বড় অঙ্কে। এইখানে আছে 2, আমরা নিশ্চয়ই 2-এর নামতা জানি। এখানে আছে 5 4, আমরা জানি। তাহলে আমরা কি করব? 2 দ্বারা সর্বপ্রথম 3-কে গুণ করব, তারপরে 6-কে, তারপরে 4-কে। তাহলে 2 3-এ কত? 6। এইখানে আমি বসালাম 6। তাহলে 2 6 কত? 2 6 12। 12 যদি হয় থাকে তাহলে 2টা সংখ্যা একসাথে বসবে না। তাহলে কি করব? ডানের সংখ্যাটা এইখানে বসাবো আর বামের সংখ্যাটা কিন্তু থাকলো। এই 2 দ্বারা কিন্তু আমাকে 4-কে গুণ করতে হবে। 2 4-এ 8 আর একে কত? 9। এইখানে আমি 9 বসালাম। তারপরে কি করলাম? একটা সংখ্যা যেহেতু আমি শেষ করেছি, তাই একটা সংখ্যার নিচে আমি ক্রস, এই সংখ্যার নিচে আর কোনো সংখ্যা বসবে না। তাহলে 3 5-এ কত? আবার ডান দিক থেকে শুরু করব। 3 5-এ কত? 15। তাহলে 15 2টা অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠিত হয়েছে, তাই আমি এইখানে এই 15টা লিখব। 3 5-এ কত? 15, 15-র 5, এই সংখ্যাটার নিচে 5 বসবে। এখানে কিন্তু আর কোনো সংখ্যা বসবে না, 5 বসবে। তার মানে ডান দিকে 1 রয়ে গেছে আমার, এইখানে 1 কিন্তু আছে। তারপরে 5 দ্বারা আমি 3-কে করেছি, 5 দ্বারা এবার 6-কে করব। 5 6 কত? 30 আর একে 31। তাহলে 31ও আমি লিখব। 9-এর পর থেকে যদি কোনো সংখ্যা হয় সেই সংখ্যাটাকে কি করতে হবে? লিখতে হবে। লিখে ডান দিকে সংখ্যাটা বসাতে হবে, বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যার যোগ হবে। তাহলে এই একটা কোথায় বসাবো? এই 9-এর জায়গায়। তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ এবার রয়ে গেছে। যা 5 4-এ কত? 20 আর 3-এ কত? 23। তাহলে এই দিকে আমাকে 23 সংখ্যাটি বসাতে হবে, 23।
এবার কি করব আমরা, একটা সংখ্যা দুইটা সংখ্যা শেষ হয়েছে, তাই দুইটা সংখ্যার নিচে আমাকে ক্রস দিতে হবে। এবার 4 দ্বারা আমি প্রতিটা সংখ্যাকে আবার গুণ করব এই ডান দিক থেকে। 3 4 কত 12, 12 যদি হয়ে থাকে তাহলে আমি এই সংখ্যাটির নিচে 2 বসাবো। তারপরে 3 6 কত, সরি 3 4 12 বসাইছি। 4 6 কত 24, একে কত 25, 25 5 হাতে থাকছে কত 2, তাহলে 60 থেকে কত 16, আর এইখানে 2 17 18, 18 8, আর এই দিকে যেহেতু আর কোনো সংখ্যা নাই সেজন্য 18টা বসালাম। এবার আমরা যোগ করব, কি করব, যোগ করব 6 এর 6, 5 আর 2 কত 5 6 7, এইখানে 9 1 2, তাহলে 9 আর 1 কত 10, আর 2 কত 12, 12 2, আর তো থাকতে কত 1, 5 আর 3 কত 5 আর 3 8, আর 8 রেখে 9, 9 বসালাম। 8 আর 2 কত 10, 10 0, আর তো থাকতে কত 1, 1 আর 1 কত 2। এই হচ্ছে আমার গুণের রেজাল্ট, এই হচ্ছে উত্তর। তাহলে আসলে এবার এই অঙ্কটি দেখে নিচ্ছি, শূন্য দ্বারা কী করে গুণ করতে হয়। শূন্য দ্বারা আমি যাকে গুণ করব ডান দিক থেকে গুণ করব, শূন্যই হবে, এর চেয়ে কিছু হবে না। দেখো, শূন্য দ্বারা 5কে গুণ করলে 5 শূন্য শূন্য, শূন্য দ্বারা 6কে গুণ করলে যাকে গুণ করব যা গুণ করব শূন্য হবে 3। সব সংখ্যাটি আমার শূন্য হয়ে গেল, তাহলে একটা সংখ্যা শেষ, তাহলে আমি ক্রস দিলাম। 4 5 কত 20, 20 শূন্য, আর তো থাকলো কত 2, 4 6 24, আর 8 2 25, 26, 26 6, আর তো রয়েছে 2, 3 4 কত 12, 13 14, যেহেতু আর এইদিকে কোনো সংখ্যা নেই সেজন্য আমাকে 14 বসাতে হবে। তাহলে এবার আমি যোগ করছি, যোগ করে শূন্য, এই শূন্য পেলাম, 6 7 এবং 1, এই ছিল আমার রেজাল্ট।